গুড ইভিনিং স্টুডেন্ট, তোমাদেরকে যে আগের ভিডিও 1 থেকে নিয়ে ভিডিও 7 পর্যন্ত যা যা দেওয়া আছে প্লেলিস্টে সবকটা প্রসেস এবং সবকটা অঙ্কের যে পদ্ধতি আমরা শিখে নেব। তারপরে আমরা এক্সারসাইজ নাম্বার 1.1 এ আসবো। আজকের যে আমাদের ভিডিওটা হবে সেটা হলো ক্লাস 10 এর অঙ্কের এক্সারসাইজ 1.1 আমরা সলভ করবো। বোঝা গেল? যাদের কাছে এই বইটা আছে তারা বইটা খুলে সামনে রাখবে, আমরা পর অঙ্কগুলো সলভ করবো। এক্সারসাইজ নাম্বার 1.1 1.1 এর 1 নাম্বার দাগে বলেছে যে নিচের দ্বিঘাত সংখ্যামালাগুলি কোনটা দ্বিঘাত সংখ্যামালা এবং কোনটা দ্বিঘাত সংখ্যামালা নয়। দেখো যে বহুপদী পদগুলি আছে কোনটা দ্বিঘাত, যদি আমরা পাওয়ার দেখি 2 তাহলে বলবো দ্বিঘাত। তাহলে এই অঙ্কে দেখো, এই প্রথম অঙ্কে পাওয়ার দেওয়া আছে 2, তাহলে এটা কি দ্বিঘাত সমীকরণ? আমরা বলবো হ্যাঁ, এটা একটা দ্বিঘাত সংখ্যামালা। বোঝা গেল? আচ্ছা, এখানে কি আছে দেখো, এখানে একটা গুণ আকারে দেওয়া আছে। যদিও আমরা দেখতে পাচ্ছি যে x এর পাওয়ার 5, তার মানে এটা দ্বিঘাত হবে না। স্টিল যেহেতু গুণ দেওয়া আছে তোমাকে এক লাইন ভেঙে করে টেস্ট করতে হবে। ক্লিয়ার? তাহলে কত? 7x পাওয়ার 5 প্লাস এ মাইনাস x ইন্টু x স্কোয়ার প্লাস এ মাইনাস x ইন্টু 2 2x। তাহলে এটি কি দ্বিঘাত সংখ্যামালা হবে? এটা কিন্তু হবে না, কারণ এখানে পাওয়ার কত? 5 আছে। বোঝা গেল? এবার এখানে দেখো, এই চোখে, খালি চোখে দেখে কি মনে হচ্ছে? এটা কি দ্বিঘাত? হ্যাঁ কি না? হয়ে গেল গন্ডগোল। যেটা বললাম যে এখানে গুণ আকারে থাকলে আমাদেরকে গুণ করে টেস্ট করে দেখতে হবে। সো স্টুডেন্ট, যখনই তুমি গুণ আকারটা পাবে এখানে এটা মাল্টিপ্লাই করবে। 2x ইন্টু এক্স কত হয়ে যাবে? 2x এর স্কোয়ার, 2x ইন্টু 5, 5 টু যা 10x, আর এখানে 1। তাহলে এবার বলো এটা কি দ্বিঘাত? অ্যান্সার হ্যাঁ, কারণ এখানে ঘাত কত? 2। তাহলে এটা একটা দ্বিঘাত সংখ্যামালা। 2x মাইনাস 1 এর ঘাত কি 2? না, তাহলে এটা দ্বিঘাত সংখ্যামালা নয়। তাহলে একের দাগের অঙ্ক কভার করলাম। এইবার আমরা দুইয়ের দাগের কোশ্চেন দেখব। বলেছে নিচের সমীকরণগুলির কোনটি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এর সঙ্গে তুলনা করা যাবে, যেখানে এ বি সি কি হবে? বাস্তব সংখ্যা, এবং এ 0 হবে না। দেখো নাম্বার 2তে আমাদেরকে কার সাথে তুলনা করতে বলছে? এ এক্স এর স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এর সঙ্গে তুলনা করতে বলছে। এ বি সি কি হবে? না, বাস্তব সংখ্যা। এবার তোমাদেরকে বাস্তব সংখ্যাটা একটু বুঝতে হবে। দেখো ক্লাস 2-3তে তোমরা সংখ্যা রেখার অঙ্ক করেছিলে, যোগ বিয়োগ। সেখানে তোমরা দেখতে যে জিরোর বাঁ দিকে যদি আমরা যাই তাহলে কি হয়? -1, -2, -3। আর যদি আমরা জিরোর ডান দিকে যাই তাহলে, ভালো করে শুনবে, যদি আমরা বাঁ দিকে যাই তাহলে পজিটিভ, ডান দিকে গেলে কি হয়? নেগেটিভ। তাহলে আমরা এখানে 0 নিলাম, এপাশে +1 +2, এপাশে -1 -2। তাহলে এই যে নাম্বারগুলি আছে, এই নাম্বারগুলিকে বাস্তব সংখ্যা, দ্যাট ইজ রিয়েল নাম্বার, বা স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, পূর্ণ সংখ্যা, প্রচুর ধনাত্মক, ঋণাত্মক, যুগ্ম, অযুগ্ম, বা কো প্রাইম, যেটাকে আমরা বলি অনেক সময় কো প্রাইম, জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, মূলত সংখ্যা, অমূলত সংখ্যা, অনেক ভাগে ভাগ করা যায়। তোমরা এখন যেটা দেখবে সেটা কি? বাস্তব সংখ্যা। দেখো 0 থেকে বড় হোক আর 0 থেকে ছোট হোক, 0.1, 0.2, 1.1, 1.2 যা থাকবে সবই কি? বাস্তব সংখ্যা। ক্লিয়ার? তাহলে এবার আমরা 1 নম্বর অঙ্ক থেকে শুরু করি। তাহলে আমরা বুঝলাম যে বাস্তব সংখ্যা কি, এবং বলছে এ যেটা আছে, এই এ কিন্তু 0 হওয়া যাবে না। এটা কোশ্চেন। যদি এ 0 হয়, দেখো 0 ইন্টু সামথিং 0 হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার থাকবে আর থাকবে না। বোঝা গেল? 0-এর সঙ্গে কোনো কিছুই গুণ করো 0 পেয়ে যাবে, তাই না? তাহলে এই এ খালি 0 হওয়া যাবে না, বাকিগুলি 0 হতে পারে। সো প্রথম প্রশ্ন কি আছে? নাম্বার 1, x মাইনাস 1 প্লাস 1/x ইকুয়াল টু 6, যেখানে x নট ইকুয়াল টু 0। দেখো এবার কি করে করবো অঙ্কটাকে? তুমি দেখে বলবে যে স্যার স্কোয়ার নাই, দ্বিঘাত হবে না। রং, তাই না? কারণ তোমাকে এখান থেকে বের করতে হবে, এই ফর্মটাতে ক্রিয়েট করতে হবে, দেখবো আসে কিনা। তাহলে সবার আগে আমরা কি করব? লসাগু 1 লসাগু করলাম x। যদি লসাগু না পারো, কোনাকুনি গুণ করবে। বোঝা গেল? এই x দিয়ে এই x গুণ করবে, এই x দিয়ে 1, বাট মাইনাস আছে, x ইন্টু 1x প্লাস, এবার দেখো এই 1 দিয়ে এই 1 গুণ করবো 1,
ইকুয়াল টু পাশে কি আছে 6। অ্যাকচুয়ালি যেটা নিয়ম তোমরা জানো খুব ভালো করে, তোমাদেরকে শেখানো হয়েছে একটু আগের ভিডিওতে, যে এই 1 এই হর দিয়ে এই হরকে ভাগ করব, ভাগফল যা আসবে সেটা দিয়ে লবকে কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে এবার আমরা এই গুণটা করে নেই, কি আসছে দেখি, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 6 ইন্টু এক্স করলে কি হবে 6x। এইবার এই প্লাস 6x এটা এ পাশে আনলে কি হবে মাইনাস 6x। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 মাইনাস 6x ইকুয়াল টু কত 0। এখান থেকে কি পেয়ে যাবো এক্স স্কোয়ার। এবার দেখো যোগ বিয়োগ তোমরা জানো যে মাইনাস এক্স আর মাইনাস 6x মাইনাস 7x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে শুধুমাত্র এই পদ আর এই পদের যোগ বিয়োগ করলাম, বাকি যে দুটি পদ যেমন ছিল সেরকমই রাখলাম। তাহলে দেখো তো এইবার কি তুলনা করা যাবে, তাহলে লাইনটা কি হবে, উপরের সমীকরণকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করা যায়, যায়। বোঝা গেল? প্রশ্ন ছিল তুলনা করা যায় কিনা, যায়। যদি বলে মানগুলি কত, তাহলে আমরা দেখো যদি আমরা তুলনা করি a এর মান কত হবে, এখানে কিছু গুণ নাই মানে এক ভাবতেই পারি, তাহলে a এর মান কত 1, তাই না? আচ্ছা b এর মান কত, x এর সঙ্গে কত গুণ আছে -7, তাহলে b এর মান -7, আর c এর মান কত কনস্ট্যান্ট কত 1। ডান। 2 নম্বর কোশ্চেনে কি বলেছে ভালো করে দেখবে, কোশ্চেন নাম্বার 2 তে কি আছে, x প্লাস 3x x প্লাস 3/x ইকুয়াল টু এক্স স্কোয়ার। কোশ্চেন নাম্বার 2, x প্লাস 3/x ইকুয়ালস টু এক্স স্কোয়ার। ঠিক আছে, এবার এখানেও আমাদের কি করতে হবে, লসাগু করতে হবে। 1 আর x যদি তুমি লসাগু না পারো কি করবে, এটাকে গুণ আকারে রেখে দেবে আর কোণাগুণে গুণ করবে। ঠিক আছে, x ইন্টু এক্স এক্স স্কোয়ার, 3 ইন্টু 1 3 ইকুয়াল টু ডান দিকে আছে এক্স এর স্কোয়ার। ডান। এবার কি করব, এইবার আবার ক্রস গুণ, এক্স স্কোয়ারের সঙ্গে এক্স গুণ করলে কত হবে এক্স কিউব। ক্লিয়ার? আর বাঁ দিকে কত আছে এক্স এর স্কোয়ার প্লাস 3। এবার এই এক্স কিউবকে এই পাশে নিয়ে আসবো, তাহলে কি হবে মাইনাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু 0। দেখো তো এই সমীকরণটাকে এই সমীকরণের সাথে তুলনা করা যায়? এখানে x এর পাওয়ার 2, এখানে x এর পাওয়ার 3, তুলনা করা যাবে? যাবে না। তাহলে অ্যান্সারে এটাই লিখবো যে উপরের সমীকরণের সাথে বা সমীকরণকে এত এর সাথে তুলনা করা যায় না, খালি আমরা একটা এক্সট্রা অ্যাড করে দেবো কি না, পুরোটাই লিখে এক্সট্রা অ্যাড করব যায় না। কোশ্চেন নাম্বার 3 কি বলেছে, এক্স স্কোয়ার মাইনাস 6 রুট এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। দেখো এই অঙ্কে তোমাকে কিছুই করতে হবে না, কারণ সিম্পলি দেখা যাচ্ছে এক্স স্কোয়ার তো মিলছে স্যার, কিন্তু দেখো রুট এক্স, কিন্তু এখানে রুট এক্স আছে না, এখানে কিন্তু শুধুমাত্র এক্স এর পাওয়ার 1। তাহলে এখানে তুলনা করা যাবে? তুলনা করা যাবে না। সো এটাও অ্যান্সার হবে তুলনা করা যায় না। কোশ্চেন নাম্বার 4 দেখো, এক্স মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। দেখো এই সমীকরণটাকে কি আমরা তুলনা করতে পারবো? কি করে বুঝবো? যখনই তুমি একটা ফর্মুলা পেয়ে গেলে a মাইনাস বি হোল স্কোয়ার, তোমাকে কিন্তু ফর্মুলাটাকে ভাঙতে হবে, তাই কি না? যদি আমরা এখানে a মাইনাস বি হোল স্কোয়ার ভাঙি তাহলে কি পাবো? দেখো তোমরা জানো ফর্মুলা পার্ট ভিডিও করা আছে, তোমরা সেখান থেকে দেখে নিবে যদি কারো কোনো অসুবিধা হয়। এখানে আমি ফর্মুলাটাকে আর ভেঙে দেখাচ্ছি না। তোমরা জানো a মানে x, b মানে 2, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা হবে a স্কোয়ার মাইনাস 2 a b প্লাস বি স্কোয়ার। ডান দিকে কি আছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। দেখো বাঁ দিক আর ডান দিক সমান সংখ্যা থাকলে কাটা যায়, এক্স স্কোয়ার কাটবে, 2 দুগুণে 4, এটাও মাইনাস 4x এটাও মাইনাস 4x কাটবে। লাইনটা দেখি, মাইনাস 2 2 যা 4x প্লাস 2 এর স্কোয়ার করলে 4 ইকুয়াল টু ওপাশে মাইনাস 4x প্লাস 4, মাইনাস 4x কাটলো, 4 4 কাটলো, থাকলো কি 0 ইকুয়াল টু 0। এই সমীকরণটাকে তুলনা করা যাবে? সিম্পলি বুঝতে পারছি এটাকেও তুলনা করা যাবে না। বোঝা গেল? এইবার দেখো কোশ্চেন নাম্বার 3 তে আসবো।
বোঝা গেল। কোশ্চেন নাম্বার 3 এখানে সলভ করছি। কোশ্চেন 3 কি বলা আছে যে এক্স পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0। ভালো করে কোশ্চেনটা ধ্যান দিবে। এই সমীকরণটি কোন চলের ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ? কোন চলের ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ? এখন কি দ্বিঘাত সমীকরণ? এখন কিন্তু দ্বিঘাত সমীকরণ নয়, কারণ এখন এক্স এর পাওয়ার 6। আমরা এক্স এর পাওয়ার 6 কে কি লিখতে পারি? এক্স এর পাওয়ার 3 দিয়ে 2। তোমাদেরকে গুণের সময় করানো হয়েছিল যে ঘাতে ঘাতে গুণ হয়। তাহলে এক্স এর পাওয়ার কিউব দিয়ে স্কোয়ার মাইনাস আবার এক্স এর পাওয়ার কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0। দেখো, যদি ধরি একটা মান, কি ধরি? যদি ধরি, তুমি যদি লিখতে পারো ধরি লিখতে পারো, যদি লিখবে না ধরি লিখবে। এক্স এর পাওয়ার কিউব ইকুয়াল টু এ। এক্স এর পাওয়ার কিউব মানে কত? এ। তাহলে এ এর উপরে স্কোয়ার মাইনাস এক্স এর পাওয়ার কিউব মানে এ মাইনাস 2 ইকুয়াল টু 0। দেখো, এটা একটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে কিনা? এ স্কোয়ার মাইনাস এ প্লাস 2 দ্বিঘাত সমীকরণ হচ্ছে কিনা? হচ্ছে, যেখানে এর পাওয়ার কত? 2। তাহলে আমরা বুঝলাম যে হ্যাঁ, এটি একটি দ্বিঘাত সমীকরণ। কার সাপেক্ষে? এ এর সাপেক্ষে। এটা কত? এক্স কিউব। তাহলে এখানে অ্যান্সার লিখবে যে সমীকরণটি এক্স কিউব এর সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। ক্লিয়ার? এবার আমরা কোশ্চেন নাম্বার 4.1 সলভ করব। আশা করি তোমাদের টোকা হয়ে গেছে। আমি এক সাইড দিয়ে দিচ্ছি, তোমরা বাকিগুলো টুকেরা। কোশ্চেন নাম্বার 4 এ যাচ্ছি। কোশ্চেন নাম্বার 4 এ কি বলা আছে? a minus 2 into x square plus 3x plus 5 equal to 0. a minus 2 x square plus 3x plus 5 equal to 0. ক্লিয়ার? এই কোশ্চেনটাতে বলেছে এটা এখন দ্বিঘাত সমীকরণ আছে, বিকজ সামথিং ইন্টু এক্স স্কোয়ার বলেছে কখন দ্বিঘাত সমীকরণ হবে না, তাই না? দেখো, এক্স স্কোয়ারের সহগ কি হলে? 0 হলে দ্বিঘাত হবে না, বিকজ 0 ইন্টু সামথিং, একটু আগে বললাম সামথিং। তাহলে এক্স স্কোয়ার এর সহগ 0 হলে ওকে কি হবে না? না দ্বিঘাত সমীকরণ হবে না, তাই না? তাহলে এক্স স্কোয়ারের সহগ কত? a মাইনাস 2, রাইট? a মাইনাস 2 0 হলে দ্বিঘাত হবে না, তাহলে a কত হবে? মাইনাস 2 সাইড চেঞ্জ করলে কত? প্লাস 2। তাহলে a এর ভ্যালু কত পেলাম আমরা? প্লাস 2। বোঝা গেল? দেখো, দ্বিঘাত না হওয়ার কন্ডিশনটা কি? যেটা বললাম, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এই এটা 0 হতে হবে, তাহলে দ্বিঘাত হবে না। নেক্সট কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 তে তোমরা ভালো করে দেখবে কোশ্চেনটা কি আছে। আমি বোর্ডে টুকছি কোশ্চেনটাকে। কোশ্চেন নাম্বার 2, x বাই 4 মাইনাস এক্স ইকুয়াল টু 1 বাই 3x, যেখানে x ইজ নট ইকুয়াল টু 0 এবং x ইজ নট ইকুয়াল টু 4। এই সমীকরণটাকে তুলনা করতে বলছে কার সাথে? ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 তুলনা করতে বলেছে, যেখানে a 0 হবে না, বারবার বললাম। এই দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলে বলছে x এর সহগ কত হবে। আগে এই সমীকরণটাকে এর সাথে তুলনা করব, তারপরে সহগ দেখব। দেখো, এই x এর সঙ্গে 3x এর গুণ তোমরা ভালো করে জানো, এটা ক্রস গুণ হয়, 3x স্কোয়ার। আর সামথিং ইন্টু 1 সামথিং হবে, তার মানে 4 মাইনাস এক্স, সাইড চেঞ্জ করব, 3x স্কোয়ার মাইনাস এক্স আসলে প্লাস এক্স প্লাস 4 আসলে মাইনাস 4, ও পাশে 0। দেখো তো এইবার কি তুলনা করা যায়? সেম না? খালি a এর জায়গায় 3, b এর জায়গায় 1, c এর জায়গায় মাইনাস 4। তাহলে বলেছে এই সমীকরণে x এর সহগ কত হবে? তুলনা করলাম, অ্যান্সার লিখবে। উপরের সমীকরণকে লিখে নাও। উপরের সমীকরণকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের সঙ্গে তুলনা করে পাই, যেখানে x এর সহগ কত হচ্ছে? এটা 1, কত? 1, যেখানে x এর সহগ কত? 1। বোঝা গেল? নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 তে দেওয়া আছে 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু x প্লাস 4,
এক্স প্লাস 3 প্লাস 2 এই সমীকরণটাকেও তুলনা করতে বলেছে এবং জাস্ট তোমাকে দ্বিঘাত আকারে প্রকাশ করতে বলছে। তাহলে বাঁ দিকে যা আছে আগে রাখি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ডান দিকে একটা গুণ আছে, দেখো এক্স এর সাথে এক্স প্লাস 3 গুণ, তারপরে প্লাস 4 এর সাথে এক্স প্লাস 3 গুণ। আগে এক্স এর সঙ্গে এক্স প্লাস 3 গুণ করবো, ক্লিয়ার? প্লাস 4 এর সাথে এক্স প্লাস 3 গুণ করব, তারপরে প্লাস 2। তাহলে এখানে কত, 3x এর স্কোয়ার প্লাস 7x প্লাস 23। এই x ইন্টু এক্স, এক্স এর স্কোয়ার, এক্স ইন্টু 3 3x, 4 ইন্টু এক্স 4x, 4 ইন্টু 3 12 প্লাস 2। গুণ তো তোমরা জানো, বারবার রিপিট করছি না আমি। 3x স্কোয়ার, এই প্লাস এক্স স্কোয়ারকে এ পাশে নিয়ে আসি, 3x এর স্কোয়ার মাইনাস এক্স এর স্কোয়ার। তাহলে আমাদের এই দুটো কাজ শেষ। দেখো যেগুলো কাজ শেষ হবে তোমরা কি করবে, পেন্সিল দিয়ে নিচে ছোট্ট করে আন্ডারলাইন করে নেবা। এখানে 7x আছে, এখানে 4x, আর এখানে আর একটা 3x। তাহলে ডান দিকে দেখো 3x প্লাস 4x কত হবে, 7x। বাঁ দিকে একটা 7x আছে, ডান দিক থেকে একটা 7x আসবে, মাইনাস হয়ে যাবে, তাই না? আচ্ছা, বাঁ দিকে একটা 23 আছে, ডান এই সমান সমান এর ডান দিকে 12 আর 2 কত, 14, এই দিকে আসবে মাইনাস 14 ইকুয়াল টু 0। ডান দিকে কিচ্ছু নেই। 3x থেকে 1টা x মাইনাস করলে 2x এর স্কোয়ার, 7x কাটলো, 23 থেকে 4 14 গেলে কত, 9। তাহলে স্যার তুলনা করলাম ঠিকই, বাট এক্স তো নাই, এক্স কেটে গেছে। তাহলে এখানে একটা কাজ করব, প্লাস 0 ইন্টু এক্স দিয়ে দেবো। তাহলে দেখো এইবার তুলনা করা গেল যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 তুলনা করতে পারলাম। তাহলে অ্যান্সার লিখবে আবার সেম ভাবে, উপরের সমীকরণকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের সাথে তুলনা করে পাই। যদি বলে এ এর মান কত, বি এর মান কত, সি এর মান কত, লিখবে যেখানে a ইকুয়াল টু 2, বি ইকুয়াল টু 0, সি ইকুয়াল টু 9। ক্লিয়ার? দেখো এইবার আমরা চলে যাচ্ছি 3-এর দাগের 4 নাম্বার। হ্যাঁ, এটা 4-এর দাগের 4 নাম্বার কোশ্চেন, ঠিক আছে? 4-এর দাগের 4 নাম্বার বলেছে এক্স প্লাস 2 হোল কিউব, এক্স প্লাস 2 হোল কিউব ইকুয়াল টু এক্স ইন্টু এক্স এর স্কোয়ার মাইনাস 1। এই একটা অঙ্ক দেওয়া আছে, আর বলছে সমীকরণটাকে এর সাথে তুলনা করো এবং সহগগুলি কার কথা সহগ লেখো। সো এ মানে এক্স, বি মানে 2, এ প্লাস বি হোল কিউব, আশা করি ফর্মুলা জানো, তাই না? তাহলে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব ইকুয়াল টু, ডান দিকে এক্স ইন্টু এক্স স্কোয়ার এক্স কিউব প্লাসে মাইনাসে মাইনাস এক্স ইন্টু এক্স এক্স। তাহলে দেখো এই এক্স কিউব আর এক্স কিউব কাটলাম, তাই না? তাহলে এখানে 3 দুগুণ 6, 6x এর স্কোয়ার, 2 দুগুণ 4, 2 এর স্কোয়ার আছে, স্কোয়ার তোমাদেরকে শেখানো হয়ে গেছে, 2 দুগুণ 4, 4 3 12, 2 এর কিউব করলে 8, আর মাইনাস এক্স এ পাশে আসলে কি হবে, প্লাস এক্স ইকুয়াল টু 0। তাহলে আমরা কি পাবো, একটা 6x এর স্কোয়ার, 12x এর সঙ্গে x যোগ করলে 7x, শুধু এখানে 8 ইকুয়াল টু 0 পড়ে আছে। এইবার শুনবে মন দিয়ে, ভালো করে দেখবে। বলেছে এক্স স্কোয়ার এক্স আর এক্স জিরো সহগ কত, অ্যান্সার লিখছি। হ্যাঁ দেখো অ্যান্সারে হবে এক্স স্কোয়ারের সহগ কত 6, এক্স এর সহগ কত 7, আর এক্স জিরো সামথিং পাওয়ার 0। দেখো কোনো কিছুর পাওয়ার 0 মানে হলো 1, মনে রাখবে। তাহলে আমরা 8 এর সঙ্গে 1 গুণ করতেই পারি, 1 মানে কি হয়ে গেল এক্স এর পাওয়ার 0। তাহলে এক্স এর পাওয়ার 0 কত 8। এই তিনটে অ্যান্সার তোমরা লিখে নেবে পরপর। এক্স এর পাওয়ার 0, এক্স স্কোয়ারের সহগ 6, এক্স এর সহগ 7, এক্স এর পাওয়ার 0 সহগ 8। এইবার আমরা 5 নাম্বার দাগে যাচ্ছি। যা যা প্রয়োজন যোগ বিয়োগ গুণ ভাগ তোমাদেরকে সব কিছু দেওয়া হয়ে গেছে। তারপরে কিন্তু এখানে আমি ভিডিওগুলো ট্রাই করছি তোমাদেরকে যতটা সুবিধা হবে দেওয়ার জন্য, বোঝা গেল? তো তোমরা দয়া করে আগে ওই ভিডিওগুলো ভালো করে আসো, যারা একটু উইক স্টুডেন্ট, যারা ওয়েল অ্যান্ড গুড, যারা ভালো স্টুডেন্ট তাদের এগুলো কোনো অসুবিধা হওয়ার কথা নয়। বাট যারা একটু কাঁচা, দেখো সবার ব্রেন সমান নয়,
সবার সেরিব্রাম এবং সেরিবেলাম সমান নয়, যেটা আমরা লাইফ সায়েন্সে পড়েছি। তার জন্য তোমরা একটু চেক আউট করে নাও, তারপরে এই চ্যাপ্টারসে এখানে চলে আসো। কোশ্চেন নাম্বার 5 কি বলেছে? 42কে এমন দুটি অংশে ভাগ করো বা বিভক্ত করো যাতে এক অংশ অপর অংশের সমান। 42কে দুটি অংশে ডিভাইড করতে বলছে। দেখো, তুমি যদি বলো স্যার একটা এক্স একটা ওয়াই, তোমার অঙ্কে মাধ্যমিকে নাম্বার দেবে না। কেন জানো? মাধ্যমিকে দুটা চলরাশি দিয়ে অঙ্ক তুমি করতেই পারবে না। ক্লাস 9-এ করেছো, চ্যাপ্টার 5-এ বোঝা গেল। মাধ্যমিকে শুধুমাত্র তুমি একটা চলরাশি দিয়ে অঙ্ক করবে। ক্লিয়ার? তাহলে যদি একটা সংখ্যা এক্স হয় আর একটা কত হবে, প্রশ্ন হচ্ছে এটা। ক্লিয়ার? দেখো এখানে একটা কনফিউশন চলে আসে বিভক্ত করো আর বিয়োগ করোর মধ্যে, তাই না? দেখো বিভক্ত করো এখানে বোঝাচ্ছে হচ্ছে বিয়োগ, আর অ্যাকচুয়ালি ভাগ মানে কি হয় আমরা জানি, 42কে ধরো 7 দিয়ে ভাগ করলে তুমি অ্যান্সার পেয়ে গেলে। বাট এখানে বলেছে বিভক্ত করো মানে বিয়োগ করো। কি করো? বিয়োগ করো। তাহলে 42 একটা যদি এক্স আর একটা কত হবে? 42 মাইনাস এক্স। তোমার কাছে 10 টাকা আছে, আমি 6 টাকা নিলাম, তোমার কাছে থাকলো কত টাকা? 10 থেকে 6 বিয়োগ করবো। সেম একটা সংখ্যা এক্স হলে আরেকটা কত হবে? 42 মাইনাস এক্স। বোঝা গেল? এবার দেখো, অ্যাকর্ডিং টু কোশ্চেন, তাহলে তুমি লাইনটা কি লিখবে? ধরি একটি সংখ্যা এক্স, অতএব অপরটি 42 মাইনাস এক্স। অ্যাকর্ডিং টু কোশ্চেন দেওয়া আছে এক অংশ অপর অংশের বর্গের সমান। তাহলে এক অংশ ধরে নিচ্ছি এক্স, অপর অংশ 42 মাইনাস এক্স। এক অংশ বা যে কোনো একটাকে, এইটাকে এক অংশ নিলাম, এক অংশ এটা অপর অংশ নিলাম, অপর অংশের বর্গের সমান। বোঝা গেল? এবার সাইড চেঞ্জ করি, প্লাস এক্স স্কোয়ারটাকে এপাশে আনলাম, মাইনাস এক্সের স্কোয়ার, ওপাশে এটা যে পাশে আসে থাক, 42 এই দিকেই আছে, মাইনাস এক্স এপাশেই আছে, ইকুয়াল টু ওপাশে কিছু নাই, 0। খালি এক্স স্কোয়ারকে এদিকে নিয়ে আসলাম। এবার দেখো সাইন চেঞ্জ করে দাও সব কটা থেকে, তাহলে মাইনাস এক্স স্কোয়ার হয়ে গেল প্লাস এক্স স্কোয়ার, মাইনাস এক্স হয়ে গেল প্লাস এক্স, প্লাস 42 হয়ে গেল মাইনাস 42 ইকুয়াল টু 0। তোমাকে খালি কি বলেছে? সমীকরণটা তৈরি করো। দেখো বোঝা গেল? দ্বিঘাত সমীকরণ গঠন করো। এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 2, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার যোগফল 143। দেখো এখানে কিন্তু কিছু কিওয়ার্ড আছে, সেগুলো কি? ক্রমিক আর ধনাত্মক আর অযুগ্ম। ক্রমিক মানে মনে রাখবে পর পর, বোঝা গেল? ধনাত্মক মানে তোমরা জানো 0-এর বড়, আর অযুগ্ম তোমাকে একটা প্রশ্ন করছি, একটা সংখ্যা যদি 3 হয় পরের অযুগ্ম কত হবে? ভাবো এবার, একটা সংখ্যা যদি 3 হয়, 3 একটা অযুগ্ম, তাহলে 3-এর পর অযুগ্ম সংখ্যা কত হবে? 3-এর পর অযুগ্ম সংখ্যা কত? 3-এর পর অযুগ্ম সংখ্যা হলো 5, আর 3-এর আগে 1। কি করে পেলাম? অযুগ্ম মানে যে সংখ্যাটা আছে তার সঙ্গে 2 প্লাস করবো। কত প্লাস করব? 2। বোঝা গেল? তাহলে কোশ্চেন এর মধ্যে আমরা লিখব যে ধরি প্রথম অযুগ্ম সংখ্যাটি x এবং দ্বিতীয় অযুগ্ম সংখ্যাটি প্রথম অযুগ্ম সংখ্যাটি x, দ্বিতীয় অযুগ্ম সংখ্যাটি হলো x প্লাস 2। এই লাইনটা লিখে নিবে। ঠিক আছে? আর বলেছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল। প্রশ্নানুযায়ী মানে অ্যাকর্ডিং টু কোশ্চেন, গুণফল x এর সঙ্গে যদি x প্লাস 2 গুণ করি কত হবে? 143। গুণটা করো, x ইন্টু x, x এর স্কোয়ার, x ইন্টু 2, 2x, 143 কে এ পাশে নিয়ে আসো, মাইনাস 143 ইকুয়াল টু 0। তাহলে এটা একটা কি? দ্বিঘাত সমীকরণ। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 3, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। আবার বলছি, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। ক্রমিক মানে পরপর, একটা 10 হলে পরেরটা 11, একটা 9 হলে পরেরটা 10, মানে এক যোগ করতেছি, তাই না? তাহলে ধরি প্রথম ক্রমিক সংখ্যাটি x, অতএব দ্বিতীয় ক্রমিক সংখ্যাটি হলো x প্লাস 1। তাহলে ক্রমিক মানে আমরা কি করব? এক যোগ করব। কত যোগ করব? 1। এবার বলেছে এদের বর্গের সমষ্টি 313। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন প্রথমটার বর্গ আবার দ্বিতীয়টার বর্গ সমষ্টি কত? 313। তাহলে x এর স্কয়ার প্লাস, আবার এটা ফর্মুলা পড়বে a প্লাস বি হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার প্লাস 313 কে এই পাশে নিয়ে আসো, মাইনাস 313 সমান সমান 0।
তাহলে এটা এক্স এর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, 2x এর স্কোয়ার, 2x ইন্টু 1 2x প্লাস 1 মাইনাস 313। তোমরা জানো এইগুলো, একের থেকে 313 বিয়োগ করো মাইনাস 312 ইকুয়াল টু 0। তিনটে পদের থেকে 2 কমন যায়, তাহলে 2 যদি কমন নেই, এটা এক্স এর স্কোয়ার, এটা এক্স, এখানে 156 ইকুয়াল টু 0। এই 2 গুণ আছে, গুণ পাশে গেলে কি ভাগ হয়ে যাবে, 0 থেকে 2 ভাগ করলে 0, তাহলে থাকলো কত, এক্স এর স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 ইকুয়াল টু 0। এইটা হয়ে গেল একটা দ্বিঘাত সমীকরণ। ক্লিয়ার? টুকে নাও তোমরা। শোনো, তোমাদের এক্সারসাইজ 1.1 এ টোটাল 6 দাগ নাম্বার পর্যন্ত অঙ্ক আছে। ক্লিয়ার? দুটো পার্টে করব আমরা। পার্ট 1-এ মানে আজকের ডেটে 1 থেকে নিয়ে 5 এর দাগ পর্যন্ত অঙ্ক দেখলাম। পার্ট 2-এ আমরা 6 নাম্বারের দাগের অঙ্ক দেখব। বোঝা গেল? তাহলে এই এক্সারসাইজকে দুটি ভাগে ভাগ করলাম, 1.1-এর পার্ট 1 অ্যান্ড পার্ট 2। যত প্রয়োগের অঙ্ক আছে, সলভ করা আছে, সেইগুলি তোমরা কি করবে, হোমওয়ার্ক করবে। আর প্র্যাকটিস কি করবে, যেইগুলো আমি 1 থেকে নিয়ে টোটাল 5টা করালাম, এই সব কটা কি করবে, প্র্যাকটিস। সো নেক্সট ডে এই টাইমে ক্লাসে বসার আগে তোমরা হোমওয়ার্ক প্লাস প্র্যাকটিস দুটো করে তারপরে বসবে, তাহলে তোমাদের কিন্তু ডেলির কাজ ডেলি তোমরা সলভ করতে পারবে, না হলে কিন্তু তোমরা আটকে যাবে। ক্লিয়ার? ওকে, এখন আসছি, টাটা।